আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিজের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন গড়া কন্টেন্ট ছড়ানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিরিন শিলা। সম্প্রতি কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই নায়িকাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে দাবি করা হয় সরকার পতনের পর যুবলীগ শীর্ষ এক নেতার সঙ্গে গা ঢাকা দিয়েছেন তিনি। এছাড়াও শিরিন শিলার বিলাসী জীবনযাপন, তার আয় ও বিদেশ সফর নিয়ে প্রশ্ন তোলা হয়। পাশাপাশি দাবি করা হয় অভিনয়ের পাশাপাশি অসামাজিক কাজের সঙ্গেও যুক্ত এই অভিনেত্রী। বিষয়গুলো নিয়ে চরমভাবে খেপেছেন শিরিন শিলা। প্রাথমিকভাবে এসব নজর না দিলেও এখন বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন তিনি। সম্প্রতি ফেসবুকে এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন অভিনেত্রী, যেখানে শিরিন শিলা বলেন, প্রায় ৬-৭ বছর আগে ক্যাসিনোগুলোতে কয়েকজন নায়িকার সঙ্গে আমার নাম এসেছিল, আর সেটাই আপনারা এখন আবারও টেনে এনেছেন। বেশ কিছু প্রতিবেদন দাবি করা হচ্ছে যুবলীগ নেতার সঙ্গে আমার সখ্যায়তা রয়েছে, তাদের সঙ্গে আমি বিদেশ সফরে গিয়েছি, যে কারণে সরকার পতনের পরে গা ঢাকা দিয়েছি। তাদের মিথ্যা প্রমাণ করে এই অভিনেত্রী বলেন, আর যাদের কথা বলা হয়েছে আমার জানা মতে তারা এখনও জেলে, তাদের আমেরিকার ভিসা নেই। আমি বাইরে গেলেও আমেরিকাতে যাই। গত ৬-৭ বছর আগেও আমি কখনোই দুবাই কিংবা অন্য দেশে যাইনি, শুধুমাত্র আমেরিকা ছাড়া, যেখানে তাদের সঙ্গে বিদেশ সফরের প্রশ্নই আসে না। প্রশ্ন ছুড়ে শিরিন শিলা বলেন, আর একটা কথা, আমি নাকি পর্নোগ্রাফির সঙ্গে জড়িত। আমি যদি এসব সঙ্গে জড়িত থাকি তাহলে কিভাবে একজন অভিনেত্রী হলাম? আমি তো সানি লিওন না, আমি তো অভিনয় করি। আমার যদি পর্নোগ্রাফির কোনো ভিডিও বা লিঙ্ক থাকে তাহলে আজও সেটাও প্রকাশ পায়নি। অভিনেত্রী আরও বলেন, আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে। কিছু ভিডিওতে দেখলাম আমাকে নিয়ে দেহ ব্যবসা বলা হচ্ছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ গুজব। আমি জানি না কারা আমাকে নিয়ে এসব নিউজ করছে, তবে যারাই করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এ বিষয়ে শিরিন শিলা জানান, মিথ্যা সংবাদ প্রচার করে তাকে সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে। ইউটিউব চ্যানেল ও ফেসবুক মিলিয়ে 18টি URL এর মাধ্যমে থানায় সাধারণ ডায়েরি করেছেন, পাশাপাশি মামলার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি মুক্তি পেয়েছেন শিরিন শিলা অভিনীত ঘর ভাঙ্গা সংসার সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আঁচল আঁখি,